ভোটের আগে বাঙালি বাঙালি করে ভোট পার হয়ে গেলে সেই বাঙালিদেরকে সরিয়ে দিয়ে অসমিয়াদের কখনো গোয়ার লোকেদেরকে রাজ্যসভার সাংসদ বানায়। এই বাংলার মেয়ে অর্পিতা ঘোষ, যাকে আমি হারিয়েছিলাম 19 সালে, তাকে ভোটের আগে রাজ্যসভার সাংসদ করা হলো, বাঙালি বাঙালি করা হলো 21-এর ভোটের আগে। যেই 21-এর ভোট পার হয়ে গেল, তাকে সরিয়ে দিয়ে একটি অহমিয়া মেয়েকে নিয়ে এসে তার জায়গায় বসিয়ে দেওয়া হলো রাজ্যসভা। গোয়া থেকে প্রাক্তন কংগ্রেসের নেতা তাকে তুলে এনে রাজ্যসভার সাংসদ করা হলো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি সেন্টিমেন্ট হচ্ছে পুরোটাই ভোট ব্যবসার জন্য বাঙালি সেন্টিমেন্ট। বিশ্বভারতীকে কেন্দ্র করে বারবার বলা হয় যে রবীন্দ্রনাথকে কেন্দ্রীয় সরকার রবীন্দ্রনাথের যে লেগেসি সেটাকে বিকৃত করার চেষ্টা করছে, তাকে দখল করার চেষ্টা করছে, কি বলবেন? এখন বিশ্বভারতীতে এবং বিশ্বভারতী তো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাশাপাশি রেখে আপনি তুলনা করে দেখুন যে বিশ্বভারতীতে কতটুকু পলিটিক্যাল ইন্টারফারেন্স হয় আর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে কতখানি পলিটিক্যাল ইন্টারফারেন্স। সুকান্ত মজুমদার কবার বিশ্বভারতীতে আসেন আর ওখানে গিয়ে ভিসি রেজিস্ট্রার এদের সাথে দেখা করেন, নানা রকম মিটিং করেন, মাল কামানোর ব্যবস্থা করেন। আর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কোনভাবে বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করেন। এমনকি আমি যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়েনে আছি, সেই বিশ্ববিদ্যালয়ের কিছুদিন আগে ব্রাত্য বসু গিয়ে সেখানে তাদের যে ওয়েব কুপা, সেই ওয়েব কুপার মিটিং করে। আর কোনো প্রশ্ন আছে? না, প্রথম কথা হচ্ছে অবজারভেশনে কি বলেছেন প্রধান বিচারপতি, সিস্টেমিক ফ্রড। বাংলা কি হয়? প্রতিষ্ঠানগত চুরি। তো প্রাতিষ্ঠানিক চুরি যায় বাংলা। তো প্রাতিষ্ঠানিক চুরিটা কে করেছে? প্রতিষ্ঠানটা চালাচ্ছে কি? এসএসসির মাথাকে মুখ্যমন্ত্রী। এসএসসির কি আলাদা কোনো অস্তিত্ব আছে নাকি রাজ্য সরকার ছাড়া? তো রাজ্য সরকারের মাথা মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চুরি করেছে। মানে মুখ্যমন্ত্রীর উপরে সুপ্রিম কোর্ট সিল মোহর দিয়ে দিল যে আমাদের মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর। এতদিন পর্যন্ত বিজেপি চোর বলল, এবার সুপ্রিম কোর্ট আমাদের মুখ্যমন্ত্রীকে ঘুর পথে প্রাতিষ্ঠানিক চোর এই সিলটা দিয়ে দিল। এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফাইড চোর।